ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ গ্রামে একসময় ছিল হাজারো মানুষের বসবাস। আজ সেখানে শুধু ধ্বংসস্তূপ আর নিঃশব্দ কান্না। দীর্ঘদিন ধরে এই চরে আধিপত্য বিস্তার করে আসছে একাধিক বাহিনী। অভিযোগ আছে ৩৪৫টি বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং একাধিক নারীর উপর সংঘবদ্ধ ধর্ষণ করেছে বাহিনীর সদস্যরা। ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ ফরিদুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ওরা মনে করেন একার মানুষ একার মারিয়ে হেলাইছে, আর মহিলা করে যা করছি করার কোনো ইয়ে নাই। দীর্ঘদিন ধরে এই চরে আধিপত্য বিস্তার করে আসছে একাধিক সশস্ত্র বাহিনী। রাজনৈতিক ক্ষমতার পালাবদলে উকিল বাহিনী, তালুকদার বাহিনী, পাল গ্রুপ এবং বাইন্দা বাহিনীর দ্বন্দ্ব রূপ নেয় সহিংসতায়। ভুক্তভোগীরা জানান, ২০১০ সাল থেকে তাদের উপর নির্যাতন শুরু হয়। রাতে এসে মা বোনদের উপর যে অত্যাচার হয়েছে সেটা মুখে বলা যায় না। তালুকদারেরা আর আবতারগুলো চর খাইছে, খাওয়ার পর দিয়া বান্যাজি চর দাবি করিয়া আমার ৩৭০টা বাড়িঘর ভাঙছে। বহুত নারী নির্যাতন এসরে করছে বান্যাজির গরিবে। ওই আবতার বলে লেখা আছে, বেরিয়ে বাড়ি বিটা আছিল মারে দুই মায়া এক মারে দিনে 11টার সময় দর্শন করছে। পুলিশ প্রশাসন হেয়াগো বিরুদ্ধে করে না, আমলিক ক্ষমতা আমলিকের প্রভাব দিয়ে আর বাড়িঘর ভাঙছে। পুলিশ তো হেয়াগো হিয়াগো মা বাবা আছিল পুলিশ। আমাকে ৩০০-৩৫০ বাড়িঘর সব ধ্বংস। মা বোন অত্যাচার অবিচারের কোনো শেষ নেই। তাতে কেউ হিন্দুনে কাপড় লিয়ে যাইতারি নেই। আমরা সাধারণ মানুষ চাই আমাকেও বাড়িঘর আমরা ফেরত, এবং আমাকেও মা বোন লিয়ে যে আমরা থাকতে পারি, খাইতে পারি। আমরা সরকারের কাছে এটুকুই আমাদের আবেদন, আমরা শান্তি শৃঙ্খলায় যে বাস করতে পারি। সন্ত্রাস নিয়ে আগো বাড়িঘর ভাঙ্গাছি, যে আগো অনেক মহিলারে টর্চারিং করছে, অপহরণ করছে, দর্শন করছে। আমরা কোনো বিচার পাই না। থানাত গেছি, পুলিশ কেস নিছে, কোনো কার্যক্রম করে না। আমার সামনে পুলিশ বইয়ে রয়েছে, পুলিশের সামনে আমার ঘর বাড়ি ভাঙছে, পুলিশ কোনো প্রতিবাদ করতে পারে না, করে না। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। নির্যাতিত নারীরা জানান সেই লোমহর্ষক ঘটনা। এই এত অত্যাচার টেলা মানুষ কোনো মনে করেন কোনো জায়গা থলাইতে আর নয়। জিয়ানা হলাইছে হিয়ানে ধরছে, জিয়ানা হলাইছে হিয়ানে ধরছে, বাড়ির সামনে বইনেরে করছে। বিচার হয় না। বাইনারা ভাঙচুর করে দেওয়ার পর অনেক মানুষের ঘর বাড়ি ভাঙচুর করে দিছে। তখন মানুষ গেছে গিয়া এরা বাইনারা খাইতে আছে, অনেক অত্যাচার হয়েছে। দিনে টাকা নিত, রাত্রে আয়সা তারা মনে করেন অনেক নির্যাতন করতো, মহিলা ঘরে ফিডাইতো, মারতো, স্বামী ঘরে মায়েরা মনে করেন অনেক অত্যাচার করতো। তাই তারপরে কি করছি, আমরা নিজের জীবন বাঁচানোর জন্য আমাকে জীবনটা লই আমরা চলে আইছি, কিন্তু আমরা বাড়ির থেকে একটা সুতাও নিয়ে আমরা আইতে পারি না। 17 বছর নির্যাতন করছে আমি লীগের লোক, বসার, আবু বসার, রবিক মাল, বাইনাজি, তারপরে ভুট্টা, হিয়ার পরে তাজল, এরা আমার ঘরে অনেক অত্যাচার করছে। সন্ধ্যা ওরা আমার ঘরে অনেক নির্যাতন করছে। ভুক্তভোগীদের অভিযোগ, আইনের আশ্রয় নিতে গিয়েও কোনো সুরক্ষা পাননি তারা। একাধিক মামলা হলেও ক্ষমতাশীল মহলের ছত্রছায়ায় অপরাধীরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। এই বান্যারা ধরে ধরে নিয়ে যত নির্যাতন, মার সামনে মেয়ের নির্যাতন, এই যে অবস্থা, এই শহরের খুবই খারাপ অবস্থা গেছে। কি বলবো ভাই, এটি বলার মতন, এটি বাসায় বলা যাবে না। যারা দেখছে, হ্যাঁ বহুত গছে নির্যাতন, মারধর, অত্যাচার বহুত গছে। এই শহরে বহুত ঘটনা আমার চোখের সামনে আমরা দেখছি। ফিডাফিডি, মারামারি, গদ্দুয়ার ভাঙচুর, লুটফাট, এই নির্যাতন অত্যাচার বহুত হয়েছে এই শহরে। তাতে লুটপাচার না হয়, বাইগজার না হয়, আমরা চাই না চাঁদাবাজি, শান্তি আমার চাই দেশের শান্তি তো আমরা যাইতে পারি। ভুক্তভোগী কাজল, সেলিম, বিবি আরজু জানান, চার বাহিনীর নৃশংস নির্যাতনের উপযুক্ত বিচার চান তারা। ভালো করতাম জমির লোনে আমার উপর টর্চারিং চর্চা আছে। মনে করেন বাড়িঘর ভাঙ্গা চুজা দিছে, গরু বাছুর লুট করে লয়ে গেছে গিয়া। এই বারেক মেম্বরে ওই বসির আদুরে আবুল আজারি, এরা মনে করেন এই অত্যাচার করছে আমার গর্বে। এখন আমি এটার বিচার চাই। তালুকদার বাহিনী এরা যে কোনো সময়ে মানে অনেক অত্যাচার করছে। সোজা কথা, বাড়ির ভিতরে যায় মহিলা করে এমন পর্যন্ত কইছে যে তোমরা প্রস্তাব করতে হইলে আমাগুলো কথা কয়ে প্রস্তাব করতে হইব। এরা তালুকদার গ্রুপ আম গ্রুপে অনেক হামলা করে, আমরা রোডে উঠতে দিব না, আমরা টর্চারিং করবো, মহিলা করে মারধর করবো। মহিলা গ্রুপে খুব হামলা করে, ওরা আমরা বাড়িতে আটক করে রাখবে।
আমরা চাই এটা ন্যায্য বিচার চাই। যাদের বিরুদ্ধে অভিযোগ সেই উকিল বাহিনীর একজন হাদিসুর রহমান পাল্টা অভিযোগ করে তিনি বলেন, তিন বাহিনী এক হয়ে চরের ৩৪৫ বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে। এমনকি একাধিক নারীকে ধর্ষণের কথাও জানান হাদিসুর। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর তাদের স্পেশাল বাহিনী এবং ক্যাডার দিয়ে আমাদের ৩৪৫টা বাড়ি জোরপূর ভাঙচুর করিয়া 1 মাস পর্যন্ত অভিযান চালিয়া দিন রাত 24 ঘন্টা অভিযান চালিয়া পুলিশ নীরব ছিল এবং প্রশাসন তাদের পক্ষে নিয়ে এলোপাতারি করিয়া সকল বাড়িঘরগুলি ভাঙিয়ে নিয়ে গেছে এবং পুকুরের মাছ গাছগাছা এবং নারী এবং শিশু সবাইকে এবং মার সামনে মেয়ের দর্শন, মেয়ে বাবা কারোর কোনো পরিচয় রাখে না, লোকজন বাড়ি থেকে সরিয়ে দিয়া রাতভর নির্যাতন করে, নির্যাতনের মামলা হয়েছে, মামলাও কোনো প্রতিকার পায় নাই। কিছু মামলা আবার তাদের বিরুদ্ধে সাজা হয়েছে যাবজ্জীবন, সাজা হয়েও তাদের কোনো কুলকিনার পাওয়া যাচ্ছে না। দলীয় ক্ষমতা অপব্যবহার করিয়া তারা দিনের পর দিন রাত্রের পর রাত এইভাবেই অরাজকতা করিয়া আসতেছে। এদিকে অভিযুক্ত পাল গ্রুপের মালিকপক্ষ আব্দুল আজিজের অভিযোগের তীর বাকি 3 গ্রুপের দিকে। তিনি বলেন, তাদের উৎখাত করতে মরিয়া ওই 3 গ্রুপ। আমাদের এই জমিনগুলির ভিতরে 4টা গ্রুপ, তারা হইলে 1 নম্বর হইলো তালুকদার, 2 নম্বরে আবু তাহের গ্রুপ, 3 নম্বরে বানিয়া গ্রুপ। আমাদের ঘর ছিল, ঘর দুয়ার ভাঙ্গে আমাদেরকে ওখান থেকে উৎখাত করে নিয়ে যাইতেছে। আমাদের লোকজনকে অনেক বিভ্রান্তিতে ফালিয়ে দিছে, আমাদের চাষা ঘরে বিভ্রান্তিতে ফালিয়ে দিছে। অভিযুক্ত বাহিনী বাহিনীর প্রধান সিরাজ হাজিও 100 বাড়িঘর ভাঙচুর ও গণধর্ষণের সঠিক বিচার চান। 1,20,00,000 টাকার কেস দিয়েছে আবু তাহের উকিলে যে আমি 100টা ঘর আমি ভাঙছি। নারী শিশু নির্যাতন কেস একটা হয়েছে, যারা করছে আমি বলছি যে আমার চরে যদি হয় নাই এটা দায়িত্ব তোমাদের। তাদেরকে সাজাও সরকার দিছে, তারা সাজা খাইটা, তারা আবার রিলিজও পাইছে। এছাড়া আর কোনো নারী নির্যাতন কেস কোনো কিছু আমরা করে নাই আর হয় নাই। এদিকে একাধিকবার বাড়িতে গিয়েও পাওয়া যায়নি অভিযুক্ত তালুকদার বাহিনীর প্রধান নুরুদ্দিনকে। মোবাইল ফোনে কল দিলেও রিসিভ করেননি তিনি। জেলা সিভিল সার্জন জানান, গণধর্ষণের শিকার নারীরা শারীরিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হন। অনেক ক্ষেত্রে তারা আত্মহত্যার পথ বেছে নেন। এটি একটি গুরুতর সামাজিক ও মানবিক সংকট। মায়ের সন্তানের সামনে মাকে ধর্ষণ, এই ধর্ষণের বেলা যদি তার বয়স ভিত্তিক বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, তার বয়স যদি কম হয় তাহলে গণধর্ষণের কারণে তার প্রজনন তন্ত্র বা যৌনাঙ্গে কিন্তু ক্ষত ছিঁড়ে যেতে পারে, ক্ষত হয়ে কিন্তু রক্তকণিশের সাথে সাথে মারাও যেতে পারে। আসলে তার সবার সামনে ধর্ষণ এটা কিন্তু লজ্জার ব্যাপার এবং এটা কিন্তু সে মানসিকভাবে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে, সেখান থেকে সে আত্মহত্যার পথটা বেছে নেয়। এবং এইটা যদি আশেপাশে মানুষ জানে তাহলে কিন্তু সামাজিকভাবেও সে অসুস্থ, সে সমাজের কারোর সাথে মিশতে পারে না, কারোর সামনে যাইতে পারে না, লজ্জাবোধ করে। আমরা যদি সবাই আগাই আসি এবং যথাযথভাবে আইন যদি প্রয়োগ করা হয় তাহলে অবশ্যই আমরা গণধর্ষণ বা ধর্ষণ আমরা প্রতিরোধ করতে পারব। অ্যাডভোকেট মোহাম্মদ মফিজুল ইসলাম জানান, আনন্দগ্রাম নিয়ে 150টি মামলা পরিচালনা করছেন তিনি। ইলিশা ইউনিয়নের চরানন্দ গ্রামে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন পর্যন্ত ভোগ দখলে ছিলেন। এই চরানন্দের নিরীহ জনগণকে তাদের বাড়িঘর হইতে উচ্ছেদ করার জন্য 2009 সাল থেকে একের পর এক চাঁদাবাজি, ধর্ষণ, হত্যা, ঘরপোড়া মামলা এবং লুটপাট সহ বিভিন্ন রকম অন্যায় অত্যাচার করে আসতেছে। প্রায় 1 থেকে 150 মামলা রুজু হয়েছে। আবু তাহের মিয়া মারা যাওয়ার পর আমি এখন সেই মামলাগুলো দেখাশোনা করতেছি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। সাজা ওয়ারেন্ট বা যে কোনো ওয়ারেন্টই থাকুক, এটা পুলিশের একদমই মেইন স্ট্রিম ওয়ার্ক, একটা কোর ওয়ার্ক এবং এই কাজটা আমরা রেগুলারই করি। প্রতিনিয়তই এই ধরনের আসামি অ্যারেস্ট করার জন্য আমাদের অভিযান চলমান আছে এবং অভিযান চলে। এর মাঝখানে হয়তো বা সবসময় আমরা সব আসামিকে ধরতে পারি না, অনেক সময় অনেকে বিভিন্ন লোকেশনে থাকে, কিন্তু আমরা কন্টিনিউয়াসলি এটা নিয়ে কাজ করি। তো আমরা চেষ্টা করব যদি দ্রুত এদেরকে অ্যারেস্ট করা, এটা আমাদের হাইয়েস্ট প্রায়োরিটি ওয়ার্ক। তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন, তারা কি কখনো ফিরে পাবে তাদের বসতভিটা? আর কবে প্রতিষ্ঠিত হবে গণধর্ষণের ন্যায় বিচার? ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।